জাতীয় সংসদে পাশ হলো 2026-27 অর্থ বছরের 9,38,000 কোটি টাকার জাতীয় বাজেট। আজ নির্দিষ্টকরণ বিল পাশের মধ্য দিয়ে নতুন অর্থ বছরের আয় ব্যয়ের পরিকল্পনা চূড়ান্ত হয়, যা আগামী 1 জুলাই থেকে কার্যকর হবে। এর আগে অর্থ বিলে 64টি সংশোধনী আনা হয়। এর মধ্যে একটি সংশোধনীতে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা 3,75,000 টাকা থেকে বাড়িয়ে 4 লাখ টাকা করা হয়। পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের কর হার কমানো, ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব প্রত্যাহার, আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বৈধ করার সুযোগ বাতিল এবং ডিজিটাল বিজ্ঞাপনে ব্যাট 15% থেকে কমিয়ে 5% নির্ধারণ করা হয়েছে। নতুন বাজেটে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 3,16,075 কোটি টাকা এবং রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা। বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে 6.5% এবং মূল্যস্ফীতি কমিয়ে 7.5% নামিয়ে আনার পরিকল্পনা নিয়েছে সরকার। বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার, কৃষি, অবকাঠামো ও সামাজিক নিরাপত্তা খাতে বড় বরাদ্দ রাখা হয়েছে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। খসরু মাহমুদ চৌধুরী অর্থমন্ত্রী প্রস্তাব করছি যে 2027 সনের 30 জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে আনিত বিলটি নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। আপনাকে ধন্যবাদ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে নির্দিষ্টকরণ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে।